হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া একটা রুমের ভিতরে গলার মধ্যে রশি লাগাইয়া ফালাইয়া রাখলো। পরের দিন সকালবেলা উমাইয়া বেলালের কাছে আবার গেল, গিয়া বলে, রে বেলাল, এখনো কি তোর ইসলাম ধর্ম গ্রহণ করার স্বাদ মিটে নাই? এখনো কি তোর বিবেক সারা দেয় নাই? সারা রাত্র তুই কি সিদ্ধান্ত নিলি আমারে বল? তুই এখনো কি মুহাম্মদের ধর্মে থাকবি? আমাদের ধর্মে কি তুই আসবি না? বেলাল বলে, উমাইয়া তুমি আমারে ক্ষমা করো, ক্ষমা করো। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জীবন দিব, তবুও ইসলাম ধর্ম আমি ছাড়ব না। আল্লাহু আকবার। এত নির্যাতন, এত অত্যাচার বেলাল সহ্য করে যায়, তবুও কালিমা ছাড়ে না। এই কথা যখন বেলাল বলল, জীবন দেব তবু আমি ইসলাম ছাড়ব না, এই কথা বলার পর আগের দিন উমাইয়া একা নির্যাতন করছে, একা বেলাল রে মারছে। পরের দিন তার অনুসারী সঙ্গে নিয়া বেলাল রে মারে। আগের দিন মাইরা শরীর রক্তাক্ত কইরা ফালাইছে। পরের দিন এই কাটা শরীরের ভিতরে আবার চাবুকের আঘাত লাগাইছে। হাইরে, আজকে আমরা শান্তির ধর্ম পাইলাম, স্বাধীনভাবে আমরা ইবাদত করতে পারি, কোনো বাধা নাই। কেউ আমাদেরকে মারে না, কেউ আমাদেরকে আঘাত করে না, এরপরে আমরা আল্লাহর ইবাদত করতে রাজি না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। উমাইয়া লোহা গরম কইরা বেলালের পেটের মধ্যে লাগায়, বেলালের মুখের মধ্যে লাগায়। যেই মুখ দিয়া তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়লি, সেই মুখ আমি ফুঁড়ে ফেলবো, তোরে তিলে তিলে শেষ করে দিব। তুই আমার দাস হইয়া, আমার গোলাম হইয়া আমার কথা অমান্য করলি। আমি উমাইয়ার কথা অমান্য করা কেমন অপরাধ, অমান্য করলে কি শাস্তি, এইটা তোরে আজকে আমি বুঝাবো। এই কথা বইলা উমাইয়া একের পর এক বেলালকে নির্যাতন করতে থাকে। মরুভূমির গরম বালির মধ্যে বেলালে শুয়াইয়া বুকের উপর পাথর দিয়া চাপা দিয়া দিছে। বেলাল নাড়াচড়া করতে পারে না, দুর্বল শরীর নিয়ে বেলাল কথাও বলতে পারে না। বালুর গরমে নারী বুড়ি পর্যন্ত গরম হয়ে গেছে, শরীরের মধ্যে ফুসকা পড়ে গেছে, শরীর পুড়ে যায়। উমাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া হাসে। এইভাবে নির্যাতন কইরা উমাইয়া কান্ত হয় নাই। এলাকার কিছু বগাটে ছেলে ডাইকা উমাইয়া এলাকার কিছু বন্ড প্রতারক ছেলেদেরকে ডাইকা আইনা বেলালকে তাদের হাতে দিয়া বলতেছে, ও আমার এলাকার ছেলেরা শুনো, এই পাগলটার গলায় রশি লাগাইয়া পুরা শহর টাইনা হেসরাইয়া তারে ঘুরাইবা, ইসলাম ধর্ম গ্রহণ করার মজা তারে বুঝাইয়া দিবা। আমি উমাইয়ার কথা সে অমান্য করছে, তারে আমি তিলে তিলে শেষ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ওই এলাকার বগাটে ছেলেগুলা বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া পুরা শহর টাইনা টাইনা মাটির মধ্যে হেসরাইয়া ঘুরাই। মাটির মধ্যে যখন বেলাল রে শুয়াইয়া রশি দিয়া টান দেয়, শরীর কাটা শরীরের চামড়াগুলা উঠে যায়। তবুও বেলাল আমার আল্লাহর নাম ভুলে না। আল্লাহু আকবার। সারাদিন এইভাবে নির্যাতন করার পরে সন্ধ্যাবেলা আবার উমাইয়ার রাজপ্রাসাদে যখন বেলাল রে নিয়ে গেছে, উমাইয়া বেলাল রে এবার কয়,
কত নির্যাতন তোর উপরে করা হচ্ছে রে বেলাল, কত কষ্ট তোরে দেওয়া হইতাছে, তবুও কেন তুই ওই ধর্ম ছাড়িস না? ওই ধর্মের ভিতরে কি আছে দেখ না। আমাদের কত ধন সম্পদ, আমাদের কত দেবদেবী, আমাদের এই ধন সম্পদ সব আমাদেরকে দেবদেবীরা দিছে। নাউজুবিল্লাহ। দেবদেবীরা কি ধন সম্পদ দিতে পারে? ধন সম্পদের মালিক কে? আর জোরে বলেন, ধন সম্পদের মালিক কে? আল্লাহ। উমাইয়া বলে, রে বেলাল তুই একটাবার শুধু বল, মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তুই আমাদের ধর্মে আসবি, আর তোর উপর নির্যাতন করা হবে না, আর তোরে কষ্ট দেওয়া হবে না, আর তোকে মার দেওয়া হবে না। বেলাল বলে, এরে উমাইয়া আমি আমার দেহ মন ওই নবী মুস্তাফার কদমে সঁপে দিয়েছি, জীবন দিব তবু আমি এই ধর্ম ছাড়ব না। আল্লাহু আকবার। আপনারা বলেন, আজকে যদি আপনাদেরকে কোনো বাতিল ফেরকা নির্যাতন করে, আপনারা কি নবীর ভালোবাসা ছাড়বেন? জোরে বলেন, ছাড়বেন? আসেন এই মানাটির জমিন থেকে মদিনার কামলিওয়ালা নবীকে জানিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম মার খেয়েছে তবু আপনার কদম ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে তবু আপনার কদম ছাড়ে নাই। আমরা এই বাংলার জমিন থেকে আপনাকে জানিয়ে দিতে চাই, আজকে যদি কোনো বাতিল ফেরকা আমাদের গর্দানও কেটে ফেলে, আমরা জীবন দেব, গর্দান দেব, শরীরের রক্ত দেব, তবু আপনার ভালোবাসা আমরা ছাড়বো না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে। আল্লাহ নিজে বলতাছে, অনেক সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ সুন্দর বলছে। মেয়েটা কালো দেখে তুমি বাড়িতে, বিয়ে বাড়িতে গিয়া সামনাসামনি বলো যে মেয়ে কালো, এই জন্য পছন্দ হয় না। এটা বলার কারণে তাদের কষ্ট হয় কি হয় না? হয় কি না? হয়। মনে রাখবেন, মানুষ হতে পারে কালো, কালো মানুষের ভিতরে থাকতে পারে আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন উনার প্রেমের আলো। ঠিক কিনা বলে? কালো মানুষগুলাই সমাজের সবচাইতে ভালো। ঠিক কিনা কর? সুন্দর মানুষ যারা, সবাই না, কিছু মানুষ সুন্দর হইলে আরে আমার মতো আর কেউ আসেনি, অহংকার। এটা আরেকটা বেদি, এদিকে আমি যাব না। সুন্দর মানুষগুলোর ভিতরে কি তাই? অহংকার। কথা বলতে গেলে তার কথার ভিতরে দেখবেন একটা গরিমা কি, একটা বাপসাব। কালো মানুষগুলো কথা বলতে নম্র ভদ্রভাবে কথা বলে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের অঞ্চলে একটা কথা আছে না, কালাই গলার মালা। ইতিহাসের পাতায় মনে রাখবেন, ইতিহাসের পাতায় সর্বপ্রথম যেই লোকটা জান্নাতে যাবে সেই লোকটা হলো কালো। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোকটা কি? কালো। সর্বপ্রথম যেই লোকটা জান্নাতে যাবে সেই লোকটা হলো কালো। তার নাম হলো হযরতে বেলাল। এত কালো, কিন্তু কালো থাকলে কি হবে? তার অন্তরে আমার নবীর প্রেমের আলো। সুবহানাল্লাহ। সে হতে পারে কালো, কিন্তু তার অন্তরে আমার নবীর প্রেমের আলো। আল্লাহু আকবার। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দেয়, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন, বেলাল উমাইয়ার বাড়িতে দাসী হিসেবে কাজ করে। বেলাল কি? দাসী। বেলাল কি? দাসী। উমাইয়া তার মালিকের নাম হলো উমাইয়া, একটা আস্তা কাফের। বেলালের মালিক কি ছিল? কাফের। ওই কাফের উমাইয়া আমার নবীকে দেখতেই পারত না। বেলাল যখন যুবক বয়স, হঠাৎ করে শুনতে পাইল মক্কার জমিনে একজন মহান নবী শুভ আগমন করেছে। সুবহানাল্লাহ। ওই নবী শান্তির ধর্মের দাওয়াত দেয়, ওই নবী ইসলাম ধর্মের দাওয়াত দেয়। বেলাল এই কথা শুনে মন চটপট করে, আমি ওই নবীরে দেখতে চাই, ওই নবীর ধর্ম আমি গ্রহণ করতে চাই।
উমাইয়ার এই চার দেয়াল আর আমার ভালো লাগে না, আমি আর এই চার দেয়ালের ভিতরে বন্দি থাকতে চাই না। ওই নবীর কালিমা পড়ে আমি বেলাল মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। ওই বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া সে কালিমা পড়ে নিল। সবাই আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল মুসলমান হয়ে গেল। গোপনে গোপনে সে আল্লাহর জিকির করে, আমার নবীর দুরুদ সালাম পড়ে। কিন্তু সত্য তো কোনোদিন মাটি চাপা দিয়া রাখা যায় না, ঠিক কিনা বলেন? সত্য কোনোদিন মাটি চাপা দিয়া রাখা যায় না। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গোপনে গোপনে আল্লাহর জিকির করে, গোপনে গোপনে ইবাদত করে, গোপনে গোপনে আমার নবীর দুরুদ সালাম পড়ে। কিন্তু একদিন হঠাৎ কইরা ওই কাফের উমাইয়া জানতে পারলো বেলাল নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুইনা উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। আমার দাসী হইয়া সে আমার শত্রু হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। বেলাল ডাক দিয়া কয়ে, রে বেলাল, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলি? বেলাল বলে, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া বলে, এরে আমার দাস, এরে আমার গোলাম, তোর এই সাহস কে দিল? তুই আমার গোলাম হইয়া তুই আমার শত্রুর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হইলি, আমার শত্রুর ধর্ম তুই গ্রহণ পাইলি, ইসলাম ধর্ম গ্রহণ করার স্বাদ আজকে তোর আমি মিটিয়ে দিব। এই কথা বইলা উমাইয়া হাতের মধ্যে চাবুক নিয়া বেলালকে মারতে শুরু করলো। এমন ভাবে মারা শুরু করলো, মারতে 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 বেলালের শরীর কেটে কেটে রক্ত বের হয়। বেলাল চোখের পানি ফালাইয়া কান্দে, বেলাল চোখের পানি ফালাইয়া কান্দে আর মরে মরে আল্লাহরে ডাকে। উমাইয়া যতক্ষণ পর্যন্ত তার শরীর ক্লান্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে বেলালকে মারতে থাকে। যখন সে ক্লান্ত হয়ে যায়, বেলাল একটা ময়লার বাক্সের কাছে রাখছে, রাইকা কয়, আরে গোলাম, তোর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দিলাম, তুই একটু রেস্ট নে। আর মনে মনে চিন্তা কর তুই কি করবি, তুই মুহাম্মদের ধর্ম ছাড়বি নাকি তোর জীবন দিবি? তুই যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করস, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ রেহাই দিতে পারবে না। আমি তিলে তিলে তোর জীবনটা শেষ করে দিব। আর তুই যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া আমাদের ধর্মে আসিস, আমাদের দেবদেবীর পূজা করিস, তাইলে তোরে আর আঘাত করা হবে না। ও আমার মনাটির মুসলমান ভাই বাবারা, অন্তরের কানটা লাগাইয়া একটু শুনেন, এই ইসলাম ধর্ম কত কষ্ট কইরা আনছে, আর আমরা নিজের মন মতো এটারে ব্যবহার করি, ঠিক কিনা বলেন না? এই আমার মনাটির সুন্নি মুসলমান ভাই বাবারা, বেলাল রে মারতে মারতে হাদা মরা কইরা ময়লার বাক্সের কাছে ফেলাইয়া উমাইয়া চলে গেল। দিন শেষ হইয়া রাতের অন্ধকার নেমে আসলো, কিন্তু বেলালের নির্যাতন শেষ হয় না। রাত্রিবেলা উমাইয়া বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া একটা রুমের মধ্যে নিয়া কুনাই গলায় রশি লাগাইয়া রশি দিয়া বাইন্দা ফালাইয়া রাখছে। বেলাল এত নির্যাতনের পরেও সে আমার রবের জিকির
ছাড়ে না। সুবহানাল্লাহ। আপনারা আমার সঙ্গে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা জানি পড়লেন, অন্তরে শান্তি লাগছে কিনা? একটু জোরে বলেন, শান্তি লাগছে কিনা? আজকে এই কালিমা থেকে অনেক ইহুদি খ্রিস্টানের দালাল বের হয়েছে। এই কালিমা থেকে আমার নবীর নামটা কেটে দিতে চাই, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে দূরে সরিয়ে দিতে চাই, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যতই চেষ্টা করো না কেন, মুসলমানের অন্তর থেকে নবীর ভালোবাসা কখনো দূরে সরাতে পারবা না। আমরা আমার নবীকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, জীবন যতদিন থাকবে নবীকে ভালোবাসতেই থাকবো, বাসতেই থাকবো। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া একটা রুমের ভিতরে গলার মধ্যে রশি লাগাইয়া ফালাইয়া রাখলো। পরের দিন সকালবেলা উমাইয়া বেলালের কাছে আবার গেল, গিয়া বলে, রে বেলাল, এখনো কি তোর ইসলাম ধর্ম গ্রহণ করার স্বাদ মিটে নাই? এখনো কি তোর বিবেক সারা দেয় নাই? সারা রাত্র তুই কি সিদ্ধান্ত নিলি আমারে বল? তুই এখনো কি মুহাম্মদের ধর্মে থাকবি? আমাদের ধর্মে কি তুই আসবি না? বেলাল বলে, উমাইয়া, তুমি আমারে ক্ষমা করো, ক্ষমা করো। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জীবন দিব, তবুও ইসলাম ধর্ম আমি ছাড়ব না। আল্লাহু আকবার। এত নির্যাতন, এত অত্যাচার বেলাল সহ্য করে যায়, তবুও কালিমা ছাড়ে না। এই কথা যখন বেলাল বলল, জীবন দেব তবু আমি ইসলাম ছাড়ব না, এই কথা বলার পর আগের দিন উমাইয়া একা নির্যাতন করছে, একা বেলাল রে মারছে। পরের দিন তার অনুসারী সঙ্গে নিয়া বেলাল রে মারে। আগের দিন মাইরা শরীর রক্তাক্ত কইরা ফালাইছে। পরের দিন এই কাটা শরীরের ভিতরে আবার চাবুকের আঘাত লাগাইছে। হাইরে, আজকে আমরা শান্তির ধর্ম পাইলাম, স্বাধীনভাবে আমরা ইবাদত করতে পারি, কোনো বাধা নাই। কেউ আমাদেরকে মারে না, কেউ আমাদেরকে আঘাত করে না, এরপরে আমরা আল্লাহর ইবাদত করতে রাজি না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। উমাইয়া লোহা গরম কইরা বেলালের পিঠের মধ্যে লাগায়, বেলালের মুখের মধ্যে লাগায়। যেই মুখ দিয়া তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়লি, সেই মুখ আমি ফুঁড়ে ফেলবো, তোরে তিলে তিলে শেষ করে দিব। তুই আমার দাস হইয়া, আমার গোলাম হইয়া আমার কথা অমান্য করলি। আমি উমাইয়ার কথা অমান্য করা কেমন অপরাধ, অমান্য করলে কি শাস্তি, এইটা তোরে আজকে আমি বুঝাবো। এই কথা বইলা উমাইয়া একের পর এক বেলালকে নির্যাতন করতে থাকে। মরুভূমির গরম বালির মধ্যে বেলাল রে শুয়াইয়া বুকের উপর পাথর দিয়া চাপা দিয়া দিছে। বেলাল নাড়াচড়া করতে পারে না, দুর্বল শরীর নিয়ে বেলাল কথাও বলতে পারে না। বালুর গরমে নারী বুড়ি পর্যন্ত গরম হয়ে গেছে, শরীরের মধ্যে ফুসকা পড়ে গেছে, শরীর পুড়ে যায়।
উমাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া হাসে। এইভাবে নির্যাতন কইরা উমাইয়া কান্ত হয় নাই। এলাকার কিছু বগাটে ছেলে ডাইকা উমাইয়া এলাকার কিছু বন্ড প্রতারক ছেলেদেরকে ডাইকা আইনা বেলালকে তাদের হাতে দিয়া বলতেছে, ও আমার এলাকার ছেলেরা শুনো, এই পাগলটার গলায় রশি লাগাইয়া পুরা শহর টাইনা হেসরাইয়া তারে ঘুরাইবা, ইসলাম ধর্ম গ্রহণ করার মজা তারে বুঝাইয়া দিবা। আমি উমাইয়ার কথা সে অমান্য করছে, তারে আমি তিলে তিলে শেষ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ওই এলাকার বগাটে ছেলেগুলা বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া পুরা শহর টাইনা টাইনা মাটির মধ্যে হেসরাইয়া ঘুরাই। মাটির মধ্যে যখন বেলাল রে শুয়াইয়া রশি দিয়া টান দেয়, শরীর কাটা, শরীরের চামড়াগুলা উঠে যায়। তবুও বেলাল আমার আল্লাহর নাম ভুলে না। আল্লাহু আকবার। সারাদিন এইভাবে নির্যাতন করার পরে সন্ধ্যাবেলা আবার উমাইয়ার রাজপ্রাসাদে যখন বেলাল রে নিয়ে গেছে, উমাইয়া বেলাল রে এবার কয়, কত নির্যাতন তোর উপরে করা হচ্ছে এরে বেলাল, কত কষ্ট তোরে দেওয়া হইতাছে, তবুও কেন তুই ওই ধর্ম ছাড়িস না? ওই ধর্মের ভিতরে কি আছে দেখ না, আমাদের কত ধন সম্পদ, আমাদের কত দেবদেবী, আমাদের এই ধন সম্পদ সব আমাদেরকে দেবদেবীরা দিছে। নাউজুবিল্লাহ। দেবদেবীরা কি ধন সম্পদ দিতে পারে? ধন সম্পদের মালিক কে? আরো জোরে বলেন, ধন সম্পদের মালিক কে? আল্লাহ। উমাইয়া বলে, রে বেলাল, তুই একটা বার শুধু বল, মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তুই আমাদের ধর্মে আসবি, আর তোর উপর নির্যাতন করা হবে না, আর তোরে কষ্ট দেওয়া হবে না, আর তোকে মার দেওয়া হবে না। বেলাল বলে, এরে উমাইয়া, আমি আমার দেহ মন ওই নবী মুস্তাফার কদমে সঁপে দিয়েছি, জীবন দিব তবু আমি এই ধর্ম ছাড়ব না। আল্লাহু আকবার। আপনারা বলেন, আজকে যদি আপনাদেরকে কোনো বাতিল ফেরকা নির্যাতন করে, আপনারা কি নবীর ভালোবাসা ছাড়বেন? জুড়ে বলেন, ছাড়বেন? আসেন এই মনাটির জমিন থেকে মদিনার কামলিওয়ালা নবীকে জানিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম মার খেয়েছে তবু আপনার কদম ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে তবু আপনার কদম ছাড়ে নাই। আমরা এই বাংলার জমিন থেকে আপনাকে জানিয়ে দিতে চাই, আজকে যদি কোনো বাতিল ফেরকা আমাদের গর্দানও কেটে ফেলে, আমরা জীবন দেব, গর্দান দেব, শরীরের রক্ত দেব, তবু আপনার ভালোবাসা আমরা ছাড়বো না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরিও। বলেন না, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরি গো। ওরে আগুন হইল
ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে না বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো ওরে খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন হযরত বেলাল তাহার সম্মান রবে চিরকাল আরে নবীর প্রেমে মার গাইলো তবু প্রেম ছাড়ে না প্রেম তো মরে না একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল দিন রাত উমাইয়ার নির্যাতন সহ্য করে উমাইয়ার তো অত্যাচার সহ্য করে ওই বেলাল কেমন আশেক মায়ের গায়ে জীবন দিতে প্রস্তুত তবু আমার নবীর কদম ছাড়তে রাজি না আল্লাহু আকবার ও বন্ধু দিন রাত যখন এইভাবে উমাইয়া বেলালকে নির্যাতন করতে শুরু করে বেলাল রাতের অন্ধকারে আমার মালিকরে ডাক দে আল্লাহ ও আমার মালিক তুমি তো আমার একমাত্র মালিক আমি বেলাল এতদিন অন্ধ ছিলাম এতদিন সঠিক রাস্তা খুঁজে পাই নাই আজকে যখন আমি সঠিক রাস্তা খুঁজে পাইলাম শান্তির ধর্ম খুঁজে পাইলাম আজকে আমি স্বাধীনভাবে তোমারে ডাকতে পারি না ও গো আল্লাহ স্বাধীনভাবে আমি তোমার ইবাদত করতে পারি না ও মালিক এই উমাইয়া আমারে মারতে মারতে শেষ করে দিছে আমার মনে চাই আমি আজীবন তোমার ইবাদত করি মন ভরে প্রাণ ভরে তুমি আল্লাহরে ডাকি ও আল্লাহ তুমি আমারে একটা বারের সুযোগ দাও ও মালিক যেই নবীর মাধ্যমে আমি এত সুন্দর শান্তির ধর্ম পাইলাম যেই নবী তোমার বন্ধু সেই নবীর উসিলায় তুমি আল্লাহ আমারে এই উমাইয়ার নির্যাতন থেকে মুক্তি দাও সুবহানাল্লাহ বেলাল যখন এইভাবে মালিকের দরবারে ফরিয়াদ জানাইলো মালিকের কেমন খেলা দেখেন বেলাল রে দিন রাত নির্যাতন করে এই সংবাদ হঠাৎ করে আমার রাসূলের আরেক আশেক আমার রাসূলের আরেক পাগল হযরতে আবু বকরের কানে সংবাদ পৌঁছে গেছে সুবহানাল্লাহ আবু বকর এই বেলালের এত নির্যাতনের খবর শুইনা আবু বকর উমাইয়ার কাছে গেছে বেলাল রে মুক্ত করে নিয়ে আসার জন্য সুবহানাল্লাহ বলবেন না দেখেন
সাহাবায়ে কেরাম একজন বিপদে পড়লে আরেকজনে যায়া কি করতো, মুক্ত করে আনতো। আজকে আমাদের সমাজে মানুষ দেন এখন মানে যুগটা এত খারাপ হয়েছে, একজন মানুষ বিপদে পড়লে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় রং তামাশা মানুষ দেখে, ঠিক কিনা বলেন? তারে সাহায্য করার জন্য কেউ কাছে যায় না, মোবাইল নিয়ে ভিডিও করে, ভিডিওটা ফেসবুকে দিলে ভাইরাল হইব। কি তৈব কথা বলে না, কি হইব? ভাইরাল হইব। মানুষটা মইরা যাইতাছে, তারে গিয়া সাহায্য করবো না, এইটা না, সাহায্য না কইরা দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে ভিডিও করে। আপনারা এই কাজগুলা করবেন? যখন যে কোনো জায়গায় মানুষ বিপদে পড়বে আপনারা তারে গিয়া সাহায্য করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ পেয়ে গেল, তিনি দৌড়ে উমাইয়ার দরবারে গেল। উমাইয়ার দরবারে যাইয়া উমাইয়ারে বলে, আরে উমাইয়া, বেলাল রে কেন তুমি এইভাবে দিন রাত নির্যাতন করতেছো? উমাইয়া বলে, সে আমার গোলাম হইয়া আমার শত্রুর ধর্ম গ্রহণ করেছে, সে আমার হুকুম অমান্য করেছে, আমার হুকুম অমান্য করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে আমি তারে ইসলাম ধর্ম গ্রহণ করার স্বাদ তিলে তিলে মিটাইয়া দেব। বেলাল বলে, এলে উমাইয়া, সে যেহেতু তোমার কথা মানে নাই, তারে তোমার কাছে আর রাখার দরকার নাই। তুমি এক কাজ করো, এই বেলাল রে তুমি আমার কাছে দিয়া দাও। আল্লাহু আকবার। উমাইয়া বলে, না, তারে দেওয়া যাবে না, আমি তার স্বাদ মিটাবো। তখন আবু বকর বলে, তুমি যদি বেলাল রে আমার কাছে দিয়া দাও, আমি তোমারে কিছু অর্থ সম্পদ দেব। সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 তোলা রূপা, 120 তোলা কথা বলে, 20 তোলা কি রূপা, আরেকটা দাস গুলাম সহ উমাইয়ারে দিয়া হযরত বেলাল রে উমাইয়ার কাছ থেকে মুক্ত করে আনছে। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল এতদিন পর মুক্ত হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জড়াইয়া ধরছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই আবু বকর, আমার নবী কোথায়? আমার নবীর কাছে আমারে নিয়ে যাও। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীর দরবারে চলে গেছে। বেলাল আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, উনার নূরানি চেহারা মুবারক দেইখা হাওমাও করে কেঁদে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, যে চেহারা মুবারক দেখার জন্য আমি বেলাল এতদিন পাগল পারা হয়েছিলাম, আজকে সেই নূরানি চেহারা মুবারক আমার সামনে। বেলাল আমার নবীর কদম মুবারকে পড়ে গেছে, কদম খুশি করে আমার নবীর কদম মুবারকে বেলাল চুমা খাই, আর আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল আজ থেকে আপনার কদমে আমার জীবন বিলায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের আগুনে আমি বেলালকে পুড়ে আংরা করে ফেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের আগুনে আমারে জ্বালায়া পুড়ায়া সারকার করে দেন, আমার জীবন আমি আপনার কদমে বিলায়া দিলাম। আল্লাহু আকবার। এ আমার মনের সুন্নি মুসলমান ভাই বাবারা, নবীর প্রেম কেমন জিনিস একটু শুনে যাও। হযরত বেলাল যখন এইভাবে আমার নবীর দরবারে কান্না করে হৃদয়ের আশা আকাঙ্ক্ষাগুলা, হৃদয়ের অনুভূতিগুলা প্রকাশ করতে থাকেন, আমার নবী বলে, বেলাল তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও, আজকে থেকে তুমি মুক্ত, আজকের পর থেকে তোমার মনিব একমাত্র আল্লাহ, আজকে থেকে তুমি তোমার ইচ্ছা স্বাধীন মতো ইবাদত করবা, তোমারে আজকের পর থেকে আর কেউ নির্যাতন করবে না। সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার নবীর কাছে আইসা
এবার দিন রাত আমার নবীর খেদমত করে, সুবহানাল্লাহ বলবেন না? আবার ওই যে আবু বকর ওনারে মুক্ত করে আনছে, আবু বকরের ব্যবসার কাজে মাঝে মাঝে সাহায্য করে। কিন্তু এইভাবে কত দিন যায়, তখন তো মক্কায় আর কাফের বেঈমানের অভাব নাই, মুসলমানদেরকে সুযোগ পাইলেই তারা নির্যাতন করে। এই কাফেরদের জ্বালা যন্ত্রণায় নির্যাতনে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। মারহাবা বলেন। মক্কা ছেড়ে কোথায় যাওয়ার জন্য? আমি শর্ট করে দিতেছি। মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আমার নবী যখন সিদ্ধান্ত নিলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আগে পাঠিয়ে দিলেন মদিনায়, আগে পাঠিয়ে দিয়েছেন মদিনায়। এরপরে আমার নবী মদিনায় গেছেন। মদিনায় যাইয়া আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন ওইখানে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববী আমার নবী নির্মাণ করলেন। ওই সময় হযরত বেলাল নিজের কাঁধে কইরা বিশাল বিশাল পাথর আইনা আইনা রাখছে মসজিদে নববী নির্মাণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববী যখন নির্মাণ শেষ হয়ে গেল, এবার মসজিদে নামাজ পড়ার জন্য মানুষকে কিভাবে আহ্বান করবে? মানুষকে তো ডেকে একত্রিত করতে হবে। এখন আমাদের মসজিদে মাইক লাগানো হয়, কোনো কোনো মসজিদে 2টা 4টা 8টা 12টা পর্যন্ত মাইক লাগায় মসজিদে। মসজিদের মাইকে যখন আজান দেওয়া হয়, মানুষ ছুটে যায় নামাজ পড়ার জন্য, কিন্তু ওই সময় তো মাইক ছিল না। এখন কিভাবে মানুষদেরকে মসজিদে আহ্বান করবে? ও বন্ধু, তখন আজান যে আমরা দিই, ওই আজানটাও কিন্তু তখন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। কেউ কেউ বলতেছে আমরা বিশাল বড় কইরা আগুন জ্বালাবো, আগুন দিকে যখন মানুষ ছুটে আসবে তখন আমরা একত্রিত হয়ে নামাজ আদায় করব। কেউ কেউ বলে আমরা গন্ডা বাজাবো, গন্ডার আওয়াজ শুই না মানুষ আসবে, তখন আমরা নামাজ পড়বো। আমার নবী বলে না না না, এটা হবে না, এটা হবে না। এইভাবে নামাজের জন্য মানুষকে আহ্বান করা যাবে না। ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান। রাত্রিবেলা যখন সমস্ত সাহাবায়ে কেরাম মনের মধ্যে একটা চিন্তা নিয়ে ঘুমিয়ে গেল, সম্ভবত হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে আল্লাহ পাকের একজন ফেরেশতা আইসা আজানের এই বাক্যগুলা তার সামনে বলতেছে। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যেই স্বপ্ন দেখলো। পরের দিন সকালবেলা আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন উনার কাছে হাজির হইয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমের ভিতরে এমন একটা স্বপ্ন দেখলাম, এইভাবে মানুষকে নামাজের জন্য আহ্বান করতে হবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে, যায়েদ, তুমি যেই বাক্যগুলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছো, এই বাক্যগুলা তুমি হযরত বেলালকে শিখিয়ে দাও। সুবহানাল্লাহ। কারে শিখায়া দাও? জোরে বলেন, কারে শিখায়া দাও? হযরত বেলালকে শিখিয়ে দিল। আমার নবী সর্বপ্রথম বেলালকে মুয়াজ্জিন হিসেবে মসজিদে নববীতে নিযুক্ত করে দিল। সুবহানাল্লাহ। এই জন্যই বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয়। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? আচ্ছা আপনারা বলেন, আমাদের সমাজে মুয়াজ্জিন আছে না নাই? জোরে বলেন, আছে কি না? এই মুয়াজ্জিনের দাম কতটুকু? সবাই কইছে না? বলেন, মুয়াজ্জিনের দাম কতটুকু? তো আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে মসজিদের ইমাম মুয়াজ্জিনের মনে করে কামলা। কথা বলেন, কি মনে করে? কথা কয় না, কি মনে করে? কামলা মনে করে। মসজিদের ইমাম মুয়াজ্জিন রে কামলা মনে করে। ভালো করে সুন্দর ব্যবহার করে একটা ইমামের সাথে একটা কথা পর্যন্ত বলে না। তারা মনে বেতন দিয়া রাখছে, মনে করে এটা তার কামলা। অথচ আমার নবী বলছেন উনার নুরানি জবান মুবারকে, ইমাম হলো সমস্ত মুসল্লিদের জামিনদার, সমস্ত মুসল্লিদের জামিনদার, আর মুয়াজ্জিন হলো তাদের আমানতদার। তাদের কিদার? আমানতদার। এরপরে আমার নবী আল্লাহর দরবারে দোয়া করছে, ও আল্লাহ, তুমি সকল ইমামদেরকে মাফ করে দাও এবং সকল ইমামদেরকে সঠিক বুঝ দাও এবং সকল মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। একজন মুয়াজ্জিন
মনে রাখবেন 7 বছর নেকের আশায় 7 বছর মসজিদে আজান দেয়, আমার নবী বলেন তারে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার নবী বলেন মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দেয়, এই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সমস্ত জীবজন্তুগুলা গাছপালা মুয়াজ্জিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আজান শুই না যারা নাকি মসজিদে গিয়া জামাতে শরীক হয়, তাদের আমলনামায় প্রতিষ্ঠা করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিস, শেষ হাদিস আমি আপনাদেরকে বলে দিই, যারা মুয়াজ্জিনদেরকে মহব্বত করবেন তাদের লাভ কি দেখেন। আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়াউ সুম্মা শুহাদাউ সুম্মাল মুআদ্দিনুন। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাত করবে নবীগণ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কারা শাফাত করবে? নবীগণ, তারপরে শহীদগণ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বলেন সুম্মাল মুআদ্দিনুন, 3 নম্বরে যারা শাফাত করবে তারা হলো মুয়াজ্জিনগণ। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে শাফাত করবে মুয়াজ্জিনগণ, তাদের পরিবার পরিজন এবং দুনিয়াতে যারা তাদেরকে মহব্বত করত তাদেরকে মুয়াজ্জিনগণ শাফাত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুয়াজ্জিনদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আজকে সমাজের কিছু মানুষ দেখেন কেউ মনে কষ্ট প্রত্যেকদিন এই টাকাগুলো তার পকেট থেকে বাইর, কিন্তু 1 মাস পরে যে মুয়াজ্জিন এবং ইমামের হাদিয়া 50 টাকা এটা তার পকেট থেকে বাইর হয় না। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? খারাপ কাজে টাকা, আজকে যদি গানের আসর জমতো, হাই হাই টাকা দিত 200 চাইলে, আরে কে 200 এত দূরাতে শিল্পী আইব, নে 500 দিয়া দিলাম। কি দিয়া দিলাম? 500 দিয়া দিলাম। এই সময় 200-র কথা কইলে 500, আর ইমাম মুয়াজ্জিনের মাসের হাদিয়া 50-এর কথা কইলে 20 টাকা নাই। তো ইদানিং তো ব্যবসা বাণিজ্য বেশি ভালো না। ঠিক কিনা বলেন? আপনারা এই কাজগুলা করবেন, ইমাম মুয়াজ্জিনদেরকে সর্বোচ্চ সম্মান দান করবেন। করবেন তো? সম্মান করবেন তো তাদেরকে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে আমিন। এই কথাগুলো বলছি, আমরা রাগ করছেন? কষ্ট পাইছেন? এই কথাগুলো বলার দরকার আছে না? আছে কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে আমিন। বন্ধুগণ, আমি বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিল। ও বন্ধু, আমরা এখন 8টা 10টা 12টা মাইক দিয়ে যখন মসজিদের মাইকে আজান দেই, এই মাইকের আওয়াজ বড় জোর 2 3 4 এলাকা পরে আর আওয়াজ শোনা যায় না। ঠিক কিনা বলেন? হুজুরে বলেন। 3 4 এলাকার পরে আর আজানের ধ্বনি শোনা যায় না। কিন্তু ওই সময় তো মাইক ছিল না, এত ডিজিটাল কোন স্পিকারও ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালি মুখে আজান দিত। আমরা আজান মাইক দিয়ে আজান দিলে আমাদের আজান 2 3 4 এলাকার পরে আর যাই না, কিন্তু বেলাল কালি মুখে আজান দিছে। বেলালের আজান আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। বেলালের ভিতরে কেমন প্রেম ছিল! খালি মুখে আজান দেয় বেলাল, বেলালের আজান আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। দেখেন, আমি প্রথমে নিন্দার কথা কিন্তু বলেছিলাম। ওই যে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে লোহা গরম কইরা লাগাইছিল, যার কারণে জিহ্বা একটু সমস্যা হয়েছিল। বেলাল আশহাদু উচ্চারণ করতে পারতো না, বেলাল পড়তো আসহাদু। কি বলতো? আসহাদু। বেলাল আসহাদু বলতে পারে না। মদিনার কিছু মুনাফিক পিছনে লাইগা গেছে, বেলালের আজান হয় না, বেলালের আজান হয় না। মদিনার কিছু মুনাফিক তারা টিটকারি করতে আরম্ভ করলো, বেলালের আজান হয় না, বেলালের আজান হয় না। তারা বেলালের আজান নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। কিছু সংখ্যক সাহাবী আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন উনার কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
বেলালের আজানের উচ্চারণ সঠিক হয় না, যার কারণে মুনাফিকরা আমাদের আজান নিয়ে রং তামাশা করে, মুনাফিকরা আজান নিয়ে টিটকারি করে। ইয়া রাসূলুল্লাহ, আরেকজনকে যদি মুয়াজ্জিন হিসেবে আপনি নিযুক্ত করতেন, তাহলে ওই বেঈমান মুনাফিকেরা আর আমাদের আজান নিয়ে টিটকারি করতে পারতো না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন সকল সাহাবায়ে কেরামদের মতামত শুই না এইবার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিল। ও বন্ধু, আমি শর্ট করে দিতেছি, ও বিশাল লম্বা আলোচনা আমি অল্প সময় বলে দিতেছি, শুনেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় যখন আজান দিল, হায়রে কি হইল, কি হইল, আজান হয়ে গেল কেন, এখনো রাত্রি পুহাই না, এখনো সকাল হয় না। মানুষ বলতে লাগলো হয়তো এখনো আজানের সময় হয় নাই। পুনরায় আবার আজান দেওয়া হইল, আবারও কি হইল, রাত্রি তো পুহাই না। পুনরায় আবার আজান দিল, একবার দুইবার তিনবার যখন আজান দিল, তিনবার আজান দেওয়ার পরেও রাত্রি পুহাই না। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হইল, আজকে এখনো মসজিদে নববীর মিম্বার থেকে আজানের ধ্বনি কেন আসে না? নবী, আজকে কি হইল, এখনো কি আজান দেওয়া হয় নাই? আমার নবী বলে, এইরকম ব্যাপার। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান ব্যতীত অন্য কারো আজান আল্লাহ পাকের আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছায় না। সুবহানাল্লাহ। ভালো মানুষ আল্লাহ বানাইছে, রাঙ্গা মানুষ আল্লাহ বানাইছে, মোটা আল্লাহ বানাইছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কালা রাঙ্গা সাদা মোটা আল্লাহ দেখবে না। কোন মানুষের ডিগ্রি বেশি আল্লাহ দেখবে না, কে ধন সম্পদওয়ালা বেশি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে কার অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু। কাল কিয়ামতের ময়দানে যার অন্তরে আমার নবীর প্রেম থাকবে, সেই জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, দেখেন বেলাল কেমন ভালোবাসে আমার নবীকে। এমনি ভাবে দিন যায়, আমি শর্ট করে দিতেছি। হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু অসুস্থ হয়ে গেল। আমার নবী অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য আদেশ করলো। আমি শর্ট করে দিতেছি। আমার নূরের নবী অসুস্থ হইয়া সম্ভবত 21 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে গিয়া পড়তে পারে নাই। এমনি ভাবে আমার নূরের নবী দুনিয়ার নিয়ম অনুযায়ী হঠাৎ করে আমার নবী এই দুনিয়া ছেড়ে উনি রওজা মুবারকে শুয়ে গেছে। ও বন্ধু, এইবার সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। হযরতে বেলাল কান্দে আর বেহুশ হয়, জ্ঞান ফিরে আবার চিৎকার দিয়া উঠে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। আল্লাহু আকবার। কেমন নবীর প্রেম বেলালের ভিতরে। বেলাল বলে, ওগো আল্লাহ, তুমি যদি আমারে দুনিয়ার জমিনে না পাঠাইতা, আজকের এই দিন আমার দেখতে হইতো না, কিংবা তার আগে যদি আমারে দুনিয়ার থেকে উঠাইয়া নিতা, আজকের এই দিন আমার দেখতে হইতো না। এই কষ্ট আমি সহ্য করতে পারি না। ও বন্ধু, আমার নবী রওজা মুবারকে শুয়ে যাবে। এখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আজকে আমাদের সমাজে অনেক মানুষ বলে আমার নবী মইরা গেছে। বলে কি বলে না? কথা বলেন, বলে কি না? বলে আমার নবী নাকি মইরা গেছে। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, উনার দুইটা ঠোঁট মুবারক নড়তেছে। সুবহানাল্লাহ। কোন আপনারা বলেন আমার নবী কি মরে গেছে? আমার নবী জিন্দা, ঠিক কিনা বলেন? আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূরের নবী, আমার নবী রওজা মুবারক থেকে উম্মতে
নবীদের দুরুদ সালাম নিজের কানে শুনতে পাই, এটা আমরা বিশ্বাস করি এবং করতেই থাকবো, ঠিক কিনা বলেন? এই জন্য যদি আমার বন্ধু বেজার হয় আমার কিচ্ছু যায় আসে না, এই জন্য যদি আমার ভাই বেজার হয় আমার কিচ্ছু যায় আসে না, এই জন্য যদি আমার আব্বাও বেজার হয় আমার কিচ্ছু যায় আসে না। নূরের নবীর ভালোবাসা পেয়ে গেলে এই দুনিয়ায় আমরা আর কিচ্ছু চাই না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আমার নূরের নবী উনার নূরানি জবান মুবারকে বলেন, আম্বিয়া কেরামগণ এবং আউলিয়া কেরামগণ তারা দুনিয়াতে তাদের নিজেদের ঘরে যেমনিভাবে নামাজ আদায় করে ঠিক তেমনি ভাবে তারা তাদের কবরেও নামাজ আদায় করে। সুবহানাল্লাহ করে। মৃত মানুষ কি নামাজ আদায় করে? নামাজ আদায় কারা করে? জীবিত মানুষ। তাহলে আমাদের আকীদা আমার নবী রওজা মুবারকে কি? জুড়ে বলেন, আমার নবী রওজা মুবারকে জিন্দা। বন্ধুগণ, আমি বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিরহে মদিনা ছেড়ে সিরিয়া চলে গেছে। কোথায়? জুড়ে বলেন কোথায়? মদিনায় আমার নবী নাই। আমার নবীর সেই নূরানি চেহারা মুবারক আমরা আর দেখতে পারি না। বেলাল বলে, আমি এই মদিনায় আর থাকবো না, এখানে থাকলে আমি যন্ত্রণা সইতে পারবো না। হযরতে বেলাল চলে গেল সিরিয়া। এইভাবে সিরিয়া অনেক দিন চলে গেল। হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাত্রিবেলা যখন ঘুমাইল, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার নবী আয়েশা তার স্বপ্নে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল মদিনা ছেড়ে চলে আইলা, আমি নবীকে কি দেখতে তোমার মনে চাই না? আল্লাহু আকবার। আমি নবীকে দেখতে কি তোমার মনে চাই না? বেলাল তুমি কেমনে চলে আসলা? হযরতে বেলাল ঘুম ভাঙলো, পাগল পাড়া হয়ে গেছে। এ বন্ধু, আজকে যদি মনাটির জমিনে কারো স্বপ্নে আমার নবী হাজির হয়ে যায় কেমন অবস্থা হবে বলেন? আমি শেষ করে দিতেছি। কারো স্বপ্নে যদি নবী আয়েশা দেখা দিয়া দেয় কেমন হবে? যদি নবীর দিদার একবার নসিব হয়ে যায়, দুনিয়ার স্ত্রী ভালো লাগবে না, ছেলে সন্তান ভালো লাগবে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগবে না। এই জন্যই তো আমরা বলি আমাদের ছেলে সন্তান আমাদের কাছে তুচ্ছ, আমাদের মেয়ে সন্তান আমাদের কাছে তুচ্ছ, দুনিয়ার ধন সম্পদ আমাদের কাছে তুচ্ছ, দুনিয়ার সকল কিছু আমাদের কাছে তুচ্ছ। একমাত্র নবীর ভালোবাসাই আমাদের কাছে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? বন্ধুগণ, অনেক সময় আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত কারণে বলা হয় নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো আবারও আসতে পারি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। যাক, সকলে সামনে রমজান আসতেছে, প্রত্যেকটা রোজা সঠিকভাবে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন। কাউকে হিংসা করবেন না, নিন্দা করবেন না, কাউকে আঘাত করে কখনো কোনো কথা বলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আমার পাশে বসে আছেন আমার মামা এবং কি আমার উস্তাদ, ওনার কাছ থেকে আমার জীবনের সকল শিক্ষা দীক্ষা শুরু। দোয়া করবেন আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত ওনাদের দোয়া নিয়ে পথ চলতে পারি। আমিন বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।